নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির চিলি। আপনারা তো অনেকেই অনেকভাবে বাঁধাকপি তৈরি করে খেয়েছেন, তো আজকে আমি যে পদ্ধতিতে বাঁধাকপির চিলিটা তৈরি করব তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাঁধাকপি এবং বাঁধাকপিটাকে খুব ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। এগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, রসুন কুচি এবং পেঁয়াজ। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো বাঁধাকপি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। সামান্য পরিমাণ হলুদ আর 2 চামচ পরিমাণ আটা। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার এগুলো আমি গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি, কড়াইশুঁটি, খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে গোল গোল বলের মতো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই ভেজে রাখা সবজির তেলের মধ্যে আমি এক এক করে এগুলো সব ভেজে নেব। এবার কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে নেওয়ার জন্য। এবার আমি এক এক করে সবগুলো উল্টে নেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি বাঁধাকপির মধ্যে কিন্তু যখন এটা মাখিয়ে নিয়েছিলাম আলাদা করে কিন্তু কোনো লবণ অ্যাড করিনি, কেননা আমি যখন বাঁধাকপিটা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখন আর লবণটা অ্যাড করলাম না। সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, হালকা লালচে লালচে। কিছুটা পরিমাণ তেল আমি কিন্তু তুলে নিয়েছি।
সামান্য পরিমাণ তেল কড়াইতে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেব টমেটো। এবার দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল, পরিমাণ মতো লবণ, ছোট চামচের 1 চামচ ডার্ক সোয়া সস, 1 চামচ টমেটো সস। এবার দিয়ে দেব ভেজে রাখা বলগুলো। এবার দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। যারা একদম বাঁধাকপি খেতে ভালোবাসেন না তারা কিন্তু এইভাবে বাঁধাকপি চিলিটা বাড়িতে তৈরি করে খেলে কিন্তু যা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে। আমি যে পদ্ধতিতে তৈরি করে দেখালাম আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে লাইক করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।